তার কংগ্রেসে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে উঠেছে অনেক আগেই। এবার সেই জল্পনায় শিলমোহর দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেই। বুধবার সাংবাদিক বৈঠক করে প্রদীপ ভট্টাচার্য বলেন, 21শে জানুয়ারি কংগ্রেসে ফিরছেন সোমেন মিত্র। বিধান ভবনের সামনে আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন। আগামী 21 তারিখ বেলা 1টার সময় আমরা প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে এক জনসভার আয়োজন করছি এবং সেই সভায় তিনি এসে কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন। গত রবিবার হুগলির বৈদ্যবাটিতে এক অনুষ্ঠানের ফাঁকে প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরীর মতো রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমেন মিত্র জানিয়ে দেন, 15ই জানুয়ারি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। ভারতবর্ষের যে কংগ্রেসকে প্রয়োজন, এটা ভারতবর্ষের মানুষ ঠিক সময়ে বুঝতে পারবে। 15ই জানুয়ারি আমি লোকসভায় আমার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর আমি সিদ্ধান্ত ঘোষণা করব আমি কি করব। রায়গঞ্জে প্রস্তাবিত এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার প্রকল্প 20 মাও জলে চলে যাওয়া থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার কর্মসূচি নিয়েছে কংগ্রেস। প্রদীপ ভট্টাচার্যর বক্তব্য, সোমেন মিত্র দলে ফেরার পর সেই আন্দোলন আরো জোরদার হবে। সোমেন মিত্রকে পাশে পেয়ে কি আন্দোলন আরো জোরদার হবে, যেভাবে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই আন্দোলন আরো শক্তিশালী হবে, আন্দোলনে আরো বেশি গতি আসবে। সোমেন মিত্র যে তৃণমূল ছাড়তে চলেছেন সেই জল্পনা অনেকদিন আগেই তৈরি হয়। সাংসদ পদ থেকে ইস্তফার দিন ঘোষণা করে কংগ্রেসে ফেরার পথে আরও এক ধাপ এগিয়েছিলেন সোমেন। এবার সেই জল্পনাতেই শিলমোহর পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।